বাংলার লোক, আমরা বাংলা পূর্ব বাংলার লোক। আজকে আমরা মতুয়া, আমরা মানে সনাতনী, আমরা হিন্দু, আমরা আর পরীক্ষা দিতে রাজি নই। আমরা যদি সব জায়গায় ঢেরা পিটাই তাহলে ঠাকুর বাড়ি কেন, আমরা দিল্লি অব্দি ভাঙচুর করতে পারি, আমরা দিল্লি ভেঙে দিয়ে আসবো। আমরা করি না ভয়, আমাদের ক্ষমতা আছে, মানি না, মানছি, দূর যেতে হয় আমরা যাবো। শুভেন্দুর বাবার মাকে, শুভেন্দুর মাকে আমাদের নির্বাসন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শান্তনু ঠাকুর এসে বলুক কেন বেরোচ্ছে না, কেন আসছে না। আমাদের জীবন মারণের পরীক্ষা, কেন আমাদের দিয়ে এসব করতে হচ্ছে? কেন্দ্র সরকার কি দিয়ে ভালোবেসেছে আমাদের, কি দিয়েছে, কোথায় 15 পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসেনি। আরে ভোট দিয়ে পাশ করিয়েছি কি আমরা এই করতে? এখন অবৈধ ভোট আমাদের কোথা থেকে এসছে, কোথা থেকে এসছে ওটা, কোথায় ছিল ওনার ঠাকুর দাদা? This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. অংশগ্রহণ করছে, আমাদের আর কত পরীক্ষা দিতে হবে? আজকে যদি সিএ করতেই হয় তাহলে লোকসভা ভোটের আগে কেন হলো না? আজকে বিধানসভা ভোট সামনে, এখন এইটা নিয়ে আমাদের কেন এই নিজেদের মানে আমাদের ঠিক মতন আমাদের খাওয়া নেই, ঘুম নেই, একটু কাজ করো, ওই করো, ওই করো। আমরা সবই পূর্ব বাংলার লোক। আমার বাবা যখন এসছে আমি জানি, আমার বাবা তখন সেসব বুঝবে না, সেসব মানে ধান, আমন ধান তখন আমার বাবা গরুতে ঘোরাচ্ছিল, তখন এই দেশে চলে আসে। তারপরে এসে আমরা কিভাবে বেঁচেছি, কোথায় থেকেছি, তখন তো কোনো বন্ধু খোঁজ নেয়নি। আজকে আমরা যেভাবে দাঁড়িয়েছি, আমাদের ভোট হয়েছে, আমাদের ভোটার হয়েছে, তারপরে কি হলো? আমাদের আধার কার্ড, আধার কার্ড নাগরিকত্ব করতেই হবে, প্যান কার্ড, আধার কার্ড। তারপরে কি হলো? আধার তোমার কিসের সঙ্গে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করো, আধার লিঙ্ক করো, এ করো, তা করো, একটা করে একটা। আমাদের তো ঘরে চালার তলায় মাথা রেখে খেতে দিচ্ছে না। আমরা কি করব? হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মা 100 জনকে বাঁচাতে পারে, বাবা 1 জনকে পারে, আর কোথাকার বাঙালি পারে না বাংলায় ভাষা বুঝাতে। আমরা কয়জন হিন্দি বুঝি, বক্তব্য রাখে আমরা কয়জন বুঝি? আমাদেরকে পড়াশোনা হয়েছে, লাইফে পড়াশোনা হয়েছে। আমরা যখন এসছি তখন আমরা 5, 6 পড়ি, এসে ভারতে পড়তে পেরেছি? হ্যাঁ, আমরা হিন্দি ভাষা, হিন্দি কথা বুঝি। আমরা বাংলার লোক, আমরা বাংলা পূর্ব বাংলার লোক। আজকে আমরা মতুয়া, আমরা মানে সনাতনী, আমরা হিন্দু, আমরা আর পরীক্ষা দিতে রাজি নই। আমরা অনেক কিছু করতে পারি। আজকে 21 জন আমাদের ওখানে বসছেন, আমার বাবা কাকারা 21 জন না। আমরা যদি সব জায়গায় ঢেরা পিটাই তাহলে ঠাকুর বাড়ি কেন, আমরা দিল্লি অব্দি ভাঙচুর করতে পারি, আমরা দিল্লি ভেঙে দিয়ে আসবো। আমরা করি না ভয়, আমাদের ক্ষমতা আছে, আমরা মহিলারা, শুধু মহিলারা অনেক কিছু করতে পারি। আমরা এইগুলো মানি না, মানছি না, আমাদের যত দূর যেতে হয় আমরা যাবো। শুভেন্দু অধিকারী বলছে শুধু রোহিঙ্গা মুসলিমরা নাকি? শুভেন্দুর বাবার মাকে, শুভেন্দুর মাকে, শুভেন্দু শিশির অধিকারী তার শালিকে বিয়ে করেছে, শালির পেটে এবার তার যে ভাই আছে, আপনাদের সামনে তার যে ভাই আছে, ওর নিজের ভাই, ও বলতে পারবে বুকে হাত দিয়ে? হ্যাঁ, সে যখন টিএমসি করেছে আর এখন সে ওই দলে গিয়ে আমাদের নির্বাসন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এর আগে শুনেছি, আমি একদিন ঘুরেও গেছি, 400 টাকা করে নেওয়া হচ্ছে। তাহলে আজকে কেন আবার কিছু? শান্তনু ঠাকুর এসে বলুক কেন বেরোচ্ছে না, কেন আসছে না। বলুক যে আর পরীক্ষা দিতে হবে না, অগ্নি পরীক্ষা আমাদের জীবন মারণের পরীক্ষা। কেন এগুলো হচ্ছে, কেন করতে যাব? আমরা অনেক পরীক্ষা জীবনে লাইফ, আমি না, আমার বাবা দিয়েছে, কাকারা দিয়েছে, জানরা 21 জন বর্ষা জানরা দিয়েছে। হ্যাঁ, কেন আমাদের দিয়ে এসব করতে হচ্ছে? কি কারণে? আমরা সুস্থ হয়ে উঠে যেরকম ইনকাম করে আমাদের কি দিয়ে ভালোবেসেছে? কেন্দ্র সরকার কি দিয়ে ভালোবেসেছে আমাদের, কি দিয়েছে, কোথায় 15 পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসেনি? চাকরি দিয়েছে।
দিয়েছে? মানুষকে কিছু দিয়েছে যে মানুষের কাছে জোর করে আজকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায়? হ্যাঁ, আমরা চিনি না। কেন্দ্র সরকারের কোন নির্দেশ আমরা পালতে রাজি না। জয় করেছে আবার ফেলে দেব? আমি তো বলছি লোকসভা বিধানসভা একসঙ্গে করুক, আমরা দেখতে চাই কার কত ক্ষমতা আছে। ভেঙে দিতে হবে, লোকসভা ভেঙে দিয়ে বিধানসভা একসঙ্গে করতে হবে। তাহলে আপনারা যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আছে তার যে আশ্বাস, তাহলে বিশ্বাস করছেন না? করতে হলে তাই আজকে ফরম দিচ্ছে। কেন আমাদের কাছে বিবাদ চাওয়া হচ্ছে? কেন আমাদের কাছে তথ্য, কোথায় কে কোথায় থাকে, কিভাবে আমাদের কেন হয়রান হতে হচ্ছে? ভোটে পাশ করিয়েছি কি আমরা এই করতে? হ্যাঁ, তো কোথাও গিয়ে কি ওনারা কাজ করতে পারছেন না বলে এরকম বিভ্রান্ত করছেন? কোথায় কোথায় কাজ হয়েছে? কোথায় কাজ করেছে? একটা কাজ দেখিয়ে দিই কে করেছি। একটা কাজ, এই ঠাকুর বাড়ি যখন সিপিএম সরকার ছিল সরকারি ভাবে কোনো কিছু পাস হয়নি, সেটা করলে টিএমসি সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে। আমি পার্টিগত কথা এখানে বলতে আসিনি। আর এখানে যা কিছু হয়েছে, আজকে যদি মমতা ঠাকুর যদি নির্দেশ দিয়ে থাকে অনশনের, তিনি জানেন এই ঠাকুর বাড়ি এত উন্নত কারা করেছে, কে করেছে। সরকারি ভাবে পর্যন্ত ঘোষণা হয়নি ঠাকুর বাড়ি, কোন ট্রেন ছিল না, কোনো কিছু ছিল না, কোন একটা ছুটি ছাটা ছিল না যখন সিপিএম ক্ষমতায় ছিল। মানুষের সুযোগের জন্য তিনি অনেক কিছু করেছেন। এখন অবৈধ ভোট আমাদের। আগে আমরা ওরাকান্দি গেছি, ছোট তখন দৌড়তে দৌড়তে গেছি। কোনটা কোন দেশ থেকে এসছে? কোথা থেকে এসছে? হ্যাঁ, কোথা থেকে এসছে? ওটা কোথায় ছিল উনার ঠাকুর দাদা? আজকে আমাদের পরিচয় পত্র দিতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের অগ্নি পরীক্ষা দিতে হবে। কেন? কিসের জন্য? আমরা না চোর, না গুন্ডা, না বদমাইশ, কারুর মেরে খাই না, কেটে খাই না, কারুর ফাঁকি দিয়ে 400 কেন 1 টাকাও খাই না।